দেখ 17 নম্বর অঙ্কটা করাবো আজকে, 17 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা কোথায় এসেছিল দেখ, সিইউ বিকম অনার্স 2017 এ এসেছিল। কবে এসেছিল? 17 এ এসেছিল। ভালো অঙ্ক। দেখ কি বলেছে, পিসমিল ডিস্ট্রিবিউশনের আরেকবার বলে দিই, একটু জাস্ট রিকল করে দিচ্ছি। পিসমিল ডিস্ট্রিবিউশনের দুটো মেথডে অঙ্ক হয়, একটা সারপ্লাস ক্যাপিটাল হয়, একটা লস মেথড। একটা সারপ্লাস মেথড হয়, একটা লস মেথড হয়। ঠিক আছে তো, লস মেথড হলে পরীক্ষায় তোকে বলে দেবে লস মেথডের অঙ্ক করতে দিলাম তোমাকে, তোকে পরীক্ষা হলে বলে দেবে আমি তোমাকে লস মেথডের অঙ্ক করতে দিলাম। ঠিক আছে, লিখে দেবে, লাস্টে নোট দিয়ে দেবে। আর যদি না লিখে দেয়, তাহলে যদি কোনো পার্টনার ইনসলভেন্ট হয় তখনই লস হয়, আদারওয়াইজ লস হয় না। তো পরীক্ষায় আসার চান্স 99.99% আসার চান্স হচ্ছে সারপ্লাস এবছর। তাও বলে এবছর সারপ্লাস আসার চান্স কত? 99.99%, যদিও 73% আসার সারপ্লাস চান্স। আমি লস মেথডে পড়াবো, দুটোই অঙ্ক করাবো, আর পারবো না, দুটো পিস অঙ্ক করাবো। এখানে কি বলেছে, এবিসি 3 পার্টনার মিলে বিজনেস করছিল। ঠিক আছে তো, ঠিক আছে, রেশিও ছিল 2:1:1। দেয়ার ব্যালেন্স শিট বলে দিয়েছে এখানে, দেখ একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিট দেখা যাচ্ছে যে ব্যালেন্স শিট দিয়েছে এ বি সি। ঠিক আছে তো, 3জন পার্টনার। তো সবার প্রথম, আর এটা কোন মেথডে অঙ্ক করতে দিয়েছে নিচে বলেছে কি একটু দেখে নি। এখানে কোশ্চেনে না কিছু বলে দেয়নি, কোশ্চেনে কিছু বলে দেয়নি তোমাকে কোন মেথডে অঙ্ক করতে হবে। ঠিক আছে, যদি কোশ্চেনে কিছু বলে না দেয় কোন মেথডে অঙ্ক করতে হবে, তাহলে সেটা সারপ্লাসও হতে পারে বা লসও হতে পারে। ঠিক আছে, তো এই অঙ্কটায় লস হবে না। কেন? লস হতে গেলে পার্টনারকে ইনসলভেন্ট হতে হয়, পার্টনার যদি ইনসলভেন্ট হয় তখনই লস হবে। এখানে পার্টনার যে ইনসলভেন্ট, এই এ বি সি 3 পার্টনারের মধ্যে কোনো পার্টনার যে ইনসলভেন্ট আছে, এখানে কোশ্চেনে কোথাও বলে দেয়, তার মানে এটা সলভেন্টের অঙ্ক। সলভেন্ট হলে সারপ্লাস মেথডে করতে হয়, এটা সারপ্লাস মেথড অঙ্ক। তো সবার ফার্স্ট যে ওয়ার্কিংসটা করতে হবে, অ্যাসার্টেনমেন্ট অফ সারপ্লাস ক্যাপিটাল। প্রথম ওয়ার্কিংসটা করতে হবে অ্যাসার্টেনমেন্ট অফ সারপ্লাস ক্যাপিটাল। সবার প্রথম এই ওয়ার্কিংস করতে হবে, অ্যাসার্টেনমেন্ট অফ সারপ্লাস ক্যাপিটাল। 3জন পার্টনারের দাগ কাটবো। ঠিক আছে, 3জন পার্টনারের নাম কি ছিল? এ বি সি। এখানে লিখতাম কি পার্টিকুলার্স। প্রথমে কি লিখতে শিখেছি? প্রথমে লিখতে শিখেছি ক্যাপিটাল। প্রথমে লিখতে হয় ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে ক্যাপিটাল কত ছিল দেখতে হবে। ব্যালেন্স শিটে ক্যাপিটাল কত ছিল? 76, 48, 36। 76, 48 আর 36, এটা ছিল ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাজ পার লার্জ ব্যালেন্স শিট। বোঝা গেল কি বললাম? এই অঙ্কটা কেন করাচ্ছি, করানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তুই লিখেছিস তো টাকা, এটাই লিখেছিস। কিন্তু এরপরে দেখ, এরপরে দেখ, আগে আগে করলে তো হবে না, এখানে একটু ব্যাপার আছে। আগে যতগুলো অঙ্ক করেছিলাম এই পয়েন্টটা পাই, আজকে নতুন একটা পয়েন্ট পেলাম, রিজার্ভ ফান্ড। এই রিজার্ভ জিনিসটা কি? এই রিজার্ভ মানে কি, কোম্পানির মালিকেরা প্রতি বছর যত টাকা লাভ করে, তো লাভের কিছু টাকা ওরা সরিয়ে রাখে। কোথায় টাকা সরিয়ে রাখে? রিজার্ভে। কারণ রিজার্ভে যে 10,000 টাকা আছে, এই টাকাটা কাদের টাকা? ওই মালিকের টাকা। মালিকের টাকা, তাহলে 10,000 টাকা কার টাকা? মালিকের টাকা। তা মালিকের টাকা হলে তো মালিকরা ভাগ করে নেবে টাকাটা। মালিকের টাকা তো মালিকরা ভাগ করবে, 2:1:1। তাহলে এখানে লিখবো রিজার্ভ। আগে যতদিন অঙ্ক করেছি পাইনি এই পয়েন্ট, আজকে নতুন পেলাম রিজার্ভ। তো রিজার্ভের টাকাটা ভাগ করতে হবে 2:1:1। 10,000কে 2:1:1 ভাগ করলে কত হবে? 5,000, 2,500, 2,500। টোটাল কত হচ্ছে? 81,000, 50,500, 38,500। এই হলো, এত হলো। তো এটাকে লিখবো কি? এটাকে লিখবো, দেখ এটা নাম্বার 1 দিয়ে লিখলাম। এবার নাম্বার 1 অ্যাকচুয়াল ক্যাপিটাল, এটাকে লিখবো অ্যাকচুয়াল ক্যাপিটাল। এটাকে লিখবো কি? অ্যাকচুয়াল ক্যাপিটাল। নাম্বার 2 দিয়ে কি লিখবো? পিএসআর, মানে যেটা আমি বলতাম। এবার আগের মতো প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল অঙ্কে? 2:1:1, 2:1:1। ঠিক আছে, এবার 3 নম্বর দিয়ে কি লিখবো? লেখ ক্যাপিটাল পার ইউনিট অফ প্রফিট শেয়ার। ক্যাপিটাল পার ইউনিট অফ প্রফিট শেয়ার। ক্যাপিটাল পার ইউনিট অফ প্রফিট শেয়ার কি করতাম? ভাগ করতাম। ব্যাকেটে লিখে দিই কি করতাম? 1/2। ঠিক আছে, 81,000কে 2 দিয়ে ভাগ করলে কত হতো? 40,500।
তারপর এটা হতো 50,500, এটা হতো 38,500। এইবার ছোট কোনটা এই তিনটের মধ্যে? ছোট 38,500, ঠিক আছে, ছোট 38,000। এবার কি করতাম, 4 নম্বর দিয়ে লিখবো অ্যাডজাস্টেড ক্যাপিটাল বের করতাম। অ্যাডজাস্টেড ক্যাপিটাল কি করতাম? অ্যাডজাস্টেড ক্যাপিটাল। কি করে অ্যাডজাস্টেড ক্যাপিটাল বের করতাম? এই তিনটের মধ্যে এটা ছোট, সেই ছোট অ্যামাউন্টটা দিয়ে রেশিও দিয়ে গুণ করতাম। তাহলে ব্র্যাকেটে লিখে দিই ফর্মুলা। কি লিখতাম? মিনিমাম ক্যাপিটাল, লিখতাম হচ্ছে মিনিমাম ক্যাপিটাল, ঠিক আছে তো, ইনটু পিএসআর, প্রফিট শেয়ারিং রেশিও। মিনিমাম ক্যাপিটাল ইনটু প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে, মিনিমাম ক্যাপিটাল ইনটু প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে করবো, তাহলে প্রথমে লিখবো এ, এর মিনিমাম মানে মিনিমাম ক্যাপিটাল কত ছিল? 38,500, এর রেশিও 2। আচ্ছা 77,000, এখানে লিখলাম 77,000। বি 38,500 ইন্টু 1 কত হবে? 38,500। সি 38,500 ইন্টু 1 কত হচ্ছে? 38,000। লিখে দেবো, কত লিখবো? 77,000 38,500 38,500, ঠিক আছে। পাঁচ নম্বর, 5 নম্বর দিয়ে কি লিখবো? ক্যাপিটাল। 5 নম্বর দিয়ে লিখবো ক্যাপিটাল, যেটা আগে লিখেছিলাম না, অ্যাকচুয়াল ক্যাপিটাল, ওটা 81,000, 50,500, 38,500, এটা হলো ক্যাপিটাল। এর থেকে মাইনাস করবো কি? অ্যাডজাস্টেড ক্যাপিটাল। কত ছিল অ্যাডজাস্ট ক্যাপিটাল? বের করলাম 77,000, 38,500, আবার 38,500 মাইনাস করবো ড্যাশ, এটা হচ্ছে তো 12,000, আর এটা হচ্ছে 4,000। এটাকে বলে কি? সারপ্লাস ক্যাপিটাল। 6 নম্বর লিখবো কি? সারপ্লাস ক্যাপিটাল, ঠিক আছে, সারপ্লাস ক্যাপিটাল। এর থেকে মাইনাস করতে হয় রিভাইজ সারপ্লাস, এর থেকে মাইনাস করতে হবে রিভাইজ, এর থেকে মাইনাস করতে হবে রিভাইজ সারপ্লাস, ঠিক আছে। রিভাইজ সারপ্লাস কি করে বের করতে হয়? নিচে লিখতে হবে, বের করতে হবে রিভাইজ সারপ্লাস, বের করে দেখিয়ে দিচ্ছি, শিখিয়েছিলাম আগে, এগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। সারপ্লাস পার ইউনিট, সারপ্লাস পার ইউনিট অফ প্রফিট শেয়ার, সারপ্লাস পার ইউনিট অফ প্রফিট শেয়ার। তাহলে কি কি হবে? এ এর সারপ্লাস কত ছিল? 4,000, ঠিক আছে, আর বির কত ছিল? 12,000। কি দিয়ে ভাগ করবো? প্রফিট শেয়ার ভাগ করবো, রেশিও হয়ে যাবে 2:1:1 ডিভাইড বাই 2 আর ডিভাইড বাই 1, মানে কত? 2,000, এটা 12,000, 6,000 টাকা লিখলাম, এটা হচ্ছে 6,000, আবার 6,000, সরি 2,000 আর 12,000। এই দুটো ছোট কোনটা? 2,000, তাই তো? এই দুটো ছোট কোনটা? 2,000। পরের লাইন লিখবো, পরের লাইন লিখবো এ, এ কে দেবো 2,000 ইন্টু রেশিও 2, 4,000। বি কে দেবো 2,000 ইন্টু 1, কত হচ্ছে? 2,000। রিভাইজ সারপ্লাস কত হলো? 4,000, আর এটা 2,000, এটা কিছু নেই। তাহলে করবো 4 থেকে 4 বাদ দিলে ড্যাশ, 12 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 10, আর এটা হচ্ছে 10। এটাকে বলা হয় কি? অ্যাবসলিউট সারপ্লাস, ঠিক আছে, অ্যাবসলিউট সারপ্লাস। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে ফার্স্ট পার্ট, মানে এই পার্টটা, এই চ্যাপ্টার শিখতে গেলে, ইনস্পিরেশন করতে গেলে এটা কিন্তু তোকে জানতে হবে, এটা ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। প্রতিটা অঙ্কে মোটামুটি একই থাকে, কোনো চেঞ্জ হয় না। এই চ্যাপ্টারের অঙ্ক, এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুব সোজা চ্যাপ্টার। এই চ্যাপ্টার সত্যি অন্যান্য চ্যাপ্টারের তুলনায়, আমরা ব্রাঞ্চ শিখেছি, আমরা ডিপার্টমেন্ট শিখেছি, আমরা হায়ার পারচেজ শিখেছি, আমরা ইন্স্যুরেন্স ক্লেম শিখেছি, ঠিক আছে তো? আমরা যতগুলো চ্যাপ্টার কনসাইনমেন্ট করেছি, সব কটা সবচেয়ে সোজা চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার অঙ্ক করতে কি বলতে, একটু সময় বেশি লাগে। এই চ্যাপ্টার অঙ্ক করতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই চ্যাপ্টার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।
এই চ্যাপ্টারে কোনো মানে কঠিন না, একই অঙ্ক বারবার থাকে। এই অঙ্ক কি হয়, মানে তুই বলবি আমি অঙ্কটা পারবো, কিন্তু ওই যে বললাম ভুল হতে পারে ক্যালকুলেশন। তো দাদা এই অঙ্ক ফার্স্ট পরীক্ষায় গিয়ে সবার ফার্স্টেই অঙ্ক অ্যাটেন্ড করেছিল, পরীক্ষা খারাপ হয়ে গেছিল, সবার লাস্টে করতে হয়। ঠিক আছে, এই অঙ্ক সবার লাস্টে করতে হয়। মানে খুব সোজা অঙ্ক, অঙ্ক কঠিন না, কারণ অঙ্ক দেখে বলে তো কিছুই নেই, আমি অঙ্কটা আগে করবো, কিন্তু কনফিউজিং। ঠিক আছে, তো খুব কনফিউজিং। যাই হোক, মোটামুটি বুঝতে পারলি। আর এই অঙ্ক পরীক্ষা হলে কি করতে গেলে না প্র্যাকটিস লাগে, এবারও বলছি, কারণ আগের দিনও ক্লাসে যখন পড়াচ্ছিলাম ওরা করছিল, অঙ্ক তো করছিল ঠিক, কিন্তু ভুল হয়ে যাচ্ছিল, করতে করতেই ভুল হচ্ছে। তো এগুলো মাথায় রাখবি কিন্তু। আচ্ছা, ঘর করবো, কটা ঘর করবো আমি বলে দিচ্ছি, দেখ। ঘরগুলোকে শুনে নে, ঘরগুলো কিসের কিসের ঘর হবে শুনে নে। আচ্ছা দেখ, কিসের কিসের ঘর হবে শুনে নে। প্রথমে কিসের ঘর হবে আমি তোকে বলে দিচ্ছি, উপরে লিখছি পরে, জাস্ট আমি দেখাচ্ছি। ডেট, এখানে একটা ডেটের ঘর হবে, তারপর একটা পার্টিকুলার্স এর ঘর হবে। পার্টিকুলার্স এর ঘরটা না এতটা বড় করবো, এতটা বড় লেখা হবে, লেখা হবে এতটা বড় হবে। তারপর একটা অ্যামাউন্টের ঘর করবো, অ্যামাউন্ট, একটা অ্যামাউন্টের ঘর করবো, ঠিক আছে। তারপর কেইটার্স, কেইটার্স এর ঘর করবো, কেইটার্স। তারপর এস লোনের ঘর করবো, তারপর পার্টনার এ বি সি, এ বি সি। ওটা লিখতে হয় ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ, উপরে ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। ক্যাশটা যে তুই ডিস্ট্রিবিউট করছিস সেটা লিখবো, ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। দাগটা মোটামুটি পাতা ঘুরিয়ে করছিস তো, মোটামুটি এই অঙ্কে এক পাতায় নামবে না, হ্যাঁ 2 পাতা লাগবে, ওরা 2 পাতা লেগে যাবে কিন্তু অঙ্ক, অঙ্কটা 2 পাতা লাগবে, 2 পাতা লাগবে। তো তাহলে প্রথমে কি করবে জানিস তো, প্রথমে দেখ, আচ্ছা তুই দেখতে পারি ঘরটা কেমন হবে, এই ঘর হয়, এই ঘর হয়, ঘরটার দিকে এই তাকাস। সবার প্রথমে কি করবো, ডেটের ঘর করবো, তারপর পার্টিকুলার্স এর ঘর, ঠিক আছে। ডেট পার্টিকুলার্স এর পর ক্রেডিটার্স এর ঘর করবো, এই অঙ্ক। ডেট পার্টিকুলার্স আর ক্রেডিটার্স, ক্রেডিটার্স এর পর লোন, তারপর ক্যাপিটাল। ঠিক আছে, ক্রেডিটার্স লোন ক্যাপিটাল। তো দেখ এখানে মেনলি অ্যাসেটের দিকে তাকাতে হবে না, তোকে যা দেখতে হবে না, শুধু লাইবিলিটির দিকে তাকা। তোর কাছে কে কে টাকা পায়, সবার প্রথম লিখবো আমার কাছে কে কে টাকা পায়। দেখ কে কে টাকা পায়, দেখ ক্যাপিটাল এ বি সি, এ বি সি যে টাকাগুলো ক্যাপিটালের ঘরে বসাবো, এগুলো দেখে দেখে ক্যাপিটালের ঘরে বসাবো। এর ঘরে লিখ 76,000। এটা কি লিখছি বলতো, আমার কাছে কে কে টাকা পায়। ক্রেডিটার্স আমার কাছে কত টাকা পায়, এস লোন কত পায়, এর ক্যাপিটাল বির ক্যাপিটাল সির ক্যাপিটাল, সবাই কত কত টাকা পায় পার মান্থ। তাহলে 76। আচ্ছা আমি কত লিখতে যাচ্ছিলাম, 76 ছিলাম, বুঝছো। শোন আমার কথা একটু মন দিয়ে শোন, আমার কথাটা মন দিয়ে শোন একটু। আমি এখানে 76 লিখতে পারবো না, কেন জানিস তো, আমার ক্যাপিটাল 76 না, ক্যাপিটাল 81 এর ক্যাপিটাল, বুঝতে পারছিস তো, ক্যাপিটাল আছে, ক্যাপিটাল মানে রিজার্ভ মিলিয়ে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে, 81,000। তারপর 50,500 টাকা আর 38,500 টাকা, 50,500 আর 38,000, ঠিক আছে। হলো তো। এবার দেখ প্রথমে এখানে, আচ্ছা ক্রেডিটার্স কত টাকা পাই বল, কোশ্চেন দেখে বল। 25,000 টাকা নাকি, দেখ তো ক্রেডিটার্স কত ছিল, ক্রেডিটার্স 25,000 টাকা, ক্রেডিটার্স 25,000 টাকা পাই। আর এস লোন কত টাকা আছে, দেখ এস লোন 5,000 টাকা। কে কত টাকা পায় সেটা আমি বলে দিই, কে কত টাকা পায় লিখে, ঠিক আছে। লেখার পর এখানে লিখতে হবে সবার প্রথম বলতে হলো ব্যালেন্স ডিউ, এই যে এই টাকাটা মানে, এই টাকাটা লাইনটার মানে কি, কে কত টাকা পায়, ব্যালেন্স।
এবার আমার কাছে টাকাটা পাই কবে পাই, তারিখটা কি ছিল, কি লেখা ছিল দেখ, 31শে ডিসেম্বর 2016, তাই তো? তাহলে ডেটটা কিন্তু 31 ডিসেম্বর 2016 লিখবি না, যেদিন ব্যালেন্স শিট দেবে ঠিক তার পরের দিন লিখতে হবে, 1/1/17, 1/1/17 লিখবি এটা, ঠিক আছে? 1/1/17, 1/1/17। আচ্ছা দেখ, দেখ একটা কথা, আমি একটা লাইন পড়িনি, আমি বললাম না এটা কোন মেথডে অঙ্ক করতে হবে বলে দেয়, এই অঙ্কে বলে দিয়েছিল, আমি দেখিনি। এই দেখ কোথায় বলেছিল দেখিস, দেখ, দ্য পার্টনারশিপ ইজ ডিসলভড অ্যান্ড দ্য অ্যাসেটস ওয়ার রিয়ালাইজড কি ইনস্টলমেন্ট। পার্টনারশিপটা বন্ধ হয়ে গেছে, এবিসি পার্টনারশিপ বিজনেসটা বন্ধ হয়ে গেছে, এবং অ্যাসেট গুলো সমস্ত অ্যাসেট বেচে টাকা পাওয়া গেছে, কিন্তু কিসে, অ্যাসেট গুলো রিয়ালাইজড কি ইনস্টলমেন্ট, মানে একবারে টাকা পাওয়া যায়, ধাপে ধাপে টাকা পাওয়া যায়, ধাপে ধাপে। দ্য পেমেন্ট ওয়ার মেড অন প্রপোর্শনেট ক্যাপিটাল মেশর, প্রপোর্শনেট ক্যাপিটাল বেসিস মানে সারপ্লাস, ঠিক আছে, বলে দিয়েছে তার মানে। আচ্ছা, এবার বলেছে ক্রেডিটার্স ছিল কত, ক্রেডিটার্স কত ছিল, ক্রেডিটার্স 25,000 টাকা, ক্রেডিটার্স আমাকে 25,000 টাকা পেল, কিন্তু ক্রেডিটার্সকে আমি বলেছি, আমি তোমাকে ফার্ম বলেছি ক্রেডিটার্স আমাকে 25,000 টাকা পায়, ফার্ম বললো আমার ব্যবসা তো বন্ধ হয়ে গেছে, আমি তোমাকে 25,000 টাকা দেবো, টাকা নেই, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি, এই নিয়ে তুমি সন্তুষ্ট। ও বললো ঠিক আছে যাও, তাই জন্য লিখেছে ক্রেডিটার্সকে 20,000 টাকা পে করে তবে ইন ফুল সেটেলমেন্ট, মানে বলতে পারছি ও আর ফার্দার চাইবে না টাকা, বুঝতে পারলি তো? আর সেই বা কি হবে, ফার্ম তো বন্ধ হয়ে গেছে, ওকে ফাইনাল সেটেলমেন্ট তুমি দিয়ে ফাইনাল সেটেলমেন্ট, ঠিক আছে? অফ দেয়ার, কি লেখা আছে, অফ দেয়ার ক্লেম, মানে ক্রেডিটার যত টাকা পায়, 25,000 টাকা পায়, ওকে 20,000 টাকা দিয়ে আমি কি করছি, সেটেল করেছি, ঠিক আছে তো? আচ্ছা, রিয়ালাইজেশন খরচা, দেখ রিয়ালাইজেশন এক্সপেন্স কত বলেছে, 5,400। এই রিয়ালাইজেশন খরচা কেমন হয়, এই যখন পার্টনারশিপ ফার্মটা বন্ধ হয়ে যায়, তখন পার্টনারশিপ ফার্ম যত অ্যাসেট গুলো আছে, অ্যাসেট গুলো বেচতে হয়, বেচে লাইফ পেমেন্ট করতে হয়, অনেক খরচাপাতি হয়, এই খরচাটা কত হয়েছে, 5,400 টাকা খরচা হয়েছে, আর এই খরচাটা সবার প্রথম করতে হবে। সবার ফার্স্ট করতে হয় খরচাটা, এখানে লাস্টে করলাম, সবার প্রথমে করতে হবে খরচাটা, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল স্পেন্ড ওয়াজ 4,500, ঠিক আছে? তাহলে ভালো করে মনোযোগ সহকারে শুনবি, মানে এই, মানে আমি ভেবেছিলাম আমার এই রেজলিউশন তে খরচা হবে 5,400, আমি ভেবেছিলাম এই টাকাটা খরচা হবে, কিন্তু খরচা হয়ে গেছে না 4,500, ঠিক আছে? আমি আবার বলছি, আমি ভেবেছিলাম কত খরচা হবে, এত টাকা খরচা হবে, কিন্তু খরচা হয়েছে কত, এত টাকা, কিন্তু খরচাটা করা হয়েছে কবে, খরচাটা হয়েছে মার্চ মাসে, ঠিক আছে? আর কিন্তু আমি এস্টিমেট করেছিলাম কত, 5,400। স্যার এস্টিমেট কোনদিন করতে হয়, একদম ফার্স্ট, একদম ফার্স্ট, একদম ফার্স্ট মানে জানুয়ারি মাসে এস্টিমেট করেছিলাম, কারণ তুই ভাব তোর ডেট এখানে কি লিখবি, জানুয়ারি, জানুয়ারি মাসে তুই এস্টিমেট করবি, মানে জানুয়ারি মাসে তুই টাকা সরাবে, জানুয়ারি মাসে তুই কত টাকা সরিয়েছিস বল, তুই 5,400 টাকা জানুয়ারি মাসে সরিয়েছিস, টাকা সরিয়ে নিয়েছিস। এইবার তুই মার্চ মাসে গিয়ে যখন অরিজিনালি খরচাটা করলি, তখন দেখলি সাপোজ তোর 4,000 টাকা খরচা করতে হয়েছে, তাহলে তাহলে তুই খরচা জানুয়ারি মানে মার্চ মাসে খরচা বেশি করেছিস না কম, মানে কম করতে হয়েছে, তখন টাকাটা রিকভার হয়, যতটা কম হয় ততটা ফেরত দেবে, ঠিক আছে? এটাই বলেছে ও। তাহলে সবার প্রথম কি করে করতে হয়, কি করতে হয় সবার প্রথম, দেখ, সবার প্রথম তোকে কি করতে হবে, দেখ, তুই অ্যাসেট গুলো বিক্রি করে কবে কবে টাকা পেয়েছিস, দেখ, প্রথমটা 20 জানুয়ারি পেয়েছিস, তারপরটা 15 ফেব্রুয়ারি পেয়েছিস, তারপরটা 20 মার্চ, 3টে দিন টাকা পেয়েছিস, অ্যাসেট বিক্রি করে 3বার টাকা পেয়েছিস। তাহলে তোর যে অ্যাসেট গুলো ছিল, অ্যাসেট গুলো বিক্রি করে একবার টাকা পাস, 3টে ভাগে টাকা পেয়ে, 3টে ভাগে। আচ্ছা, সবার প্রথম তুই যখনই অঙ্ক স্টার্ট করবি, আমি আগেও ক্লাসগুলোতেও করেছিলাম, দেখবি ক্যাশে কোনো টাকা পড়েছে না, ক্যাশ বা ব্যাংকে, দেখ ক্যাশে কত টাকা পড়ে আছে, ক্যাশে কত পড়ে, 10,000 টাকা পড়ে আছে, ক্যাশে, ক্যাশে 10,000 টাকা পড়ে আছে, তাহলে লিখবি এখানে ক্যাশে 10,000 টাকা পড়ে আছে, তাহলে আমি এখানে লিখছি, দেখবি প্রথমে লিখবি ক্যাশ, এখানে লিখবি ক্যাশে 10,000 টাকা পড়ে আছে, ঠিক আছে? ক্যাশে কত টাকা পড়েছে, ক্যাশ ইন হ্যান্ড বল, ক্যাশ ইন হ্যান্ড, দেখ ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে কত টাকা পড়ে আছে, 10,000 টাকা। আর এই ক্যাশটা কোন দিন, ওই 1/1/17 ক্যাশ। এবার তুই প্রথম টাকাটা অ্যাসেট বিক্রি করে প্রথম টাকা কবে পেয়েছিস, দেখ তো ডেটটা কি বলেছে, প্রথম টাকা কবে পেয়েছিস অ্যাসেট বিক্রি করে বলে, প্রথম টাকাটা কবে পেয়েছিস, 20 জানুয়ারি, লেখ ডেট, লেখ 20 জানুয়ারি, 15,000 টাকা পেয়ে, আমি দুটোকে একবারে মার্চ করে দেবো, মানে আমি সময়টা বাঁচিয়ে দিলাম, একটু সময়টা বাঁচিয়ে দিই। আমি আগের ক্লাসগুলোতে কি করেছি, আমি আগের ক্লাসগুলোতে কি করেছি জানিস তো, কোনো সমস্যা নেই, আগের ক্লাসগুলো যেমন করি আমি করতেই পারি, তাহলে ওটা করতে গেলে আমার 5 মিনিট এক্সট্রা সময় লাগে, পরীক্ষার হলের জন্য খুব খারাপ, মানে টাইমটা বেশি লাগে, শর্ট কিছু, যদি অনেকদিন ক্লাস হয়ে একটু শর্ট করা যায়। তাহলে কি করেছিলাম আগের ক্লাসগুলোতে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে 10,000 টাকা ছিল, আগে 10,000 টাকা মিটিয়ে দিই, মিটিয়ে দিয়ে তার ব্যালেন্স করেছিলাম, তারপর 20 জানুয়ারি করেছি, আমি বললাম ক্যাশ টাকাটা 10,000 টাকা, এটাও জানুয়ারি করেছি, 20 জানুয়ারি আছে, তোকে একবারেই করে দেবে, একবারেই করে দেবে, ওটা বিরাট,
দুটো আলাদা করে করতেই পারি আমরা, দুটো আলাদা করে করতেই পারি আমরা, কিন্তু একবারেও করতে পারি। লিখ, কি লিখবো প্রথমে? ফার্স্ট রিয়ালাইজেশন। লিখ ফার্স্ট রিয়ালাইজেশন। কত টাকা ছিল বল ফার্স্ট রিয়ালাইজেশন? দেখ ফার্স্ট রিয়ালাইজেশন কত ছিল? 15,000 টাকা, হ্যাঁ কি না? 10 আর 15 যোগ করে হলো 25,000 টাকা। 25,000 টাকা করে। সবার প্রথম খরচা করবো, রিয়ালাইজেশন খরচা। সবার প্রথম কত টাকা আমি ভেবেছিলাম খরচা হতে পারে? আমি ভেবেছিলাম কত টাকা খরচা হতে পারে বল? 5,400। তাহলে যেই টাকাটা খরচা হতে পারে সেই টাকাটাকে মাইনাস কর। 25 থেকে 5,400 বাদ দিলে কত হচ্ছে? 19,600 টাকা এখনো পড়ে রইবে। 19,600 টাকা পড়ে রইবে। এই টাকাটা কাকে দেবো? সবার প্রথম ক্রেডিটার্সকে দেবো। ক্রেডিটার্সকে দেবো। ক্রেডিটার্সকে দেবো। তো ক্রেডিটার্সকে দে, মাইনাস দিলে পেড টু ক্রেডিটার্স। মাইনাস দিলে পেড টু ক্রেডিটার্স। ঠিক আছে, মাইনাস দিয়ে লিখবো কি? পেড টু ক্রেডিটার্স। না 5,400 না, বলছি পেড টু ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত দিচ্ছি? 19,600 তো দিচ্ছি না, তো নেই। ক্রেডিটার্স আমার কাছে 25,000 টাকা পায়, কিন্তু ওর জন্য সেটেলমেন্ট হচ্ছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা তো নেই আমার কাছে, 19,600 আছে। তাহলে 19,600 এখানে লিখবো। এখনো ক্রেডিটার্স আমার কাছে কত টাকা পায় দেখ? 5,400 টাকা। আচ্ছা তুই এই টাকাটা বলেছিস। 5,000 এখানে ব্যালেন্স, এখানে 81,000, এখানে 85,500, এখানে 38,500। দেখলি একটা একটা স্টেপ কম করতে হলে এটা করার সুবিধা, বুঝছো? এটা করার সুবিধা, একটা স্টেপ কম করতে হয়, ঠিক আছে? এটা একটু সময়টা বাঁচুয়াতো, মানে মোটামুটি 3-4 মিনিট তো বেঁচে গেল, 3-4 মিনিট কম না কিন্তু। আচ্ছা এখানে কি হবে? এই যে এটা হলো ব্যালেন্স ডিউ, এত টাকা আমার কাছে পাই, কবে পাই? 1 ফেব্রুয়ারি। এই টাকাটা পাই কবে? 1 ফেব্রুয়ারি 17। ঠিক আছে, এবার সেকেন্ড রিয়ালাইজেশনের ডেটটা বলবি, কোশ্চেন দেখে দেখে বল। 15ই ফেব্রুয়ারি। কত টাকা দিয়েছে? 72,000। দেখতো সেকেন্ড ইয়ারে কি 72,000 দেখতো? না, সেকেন্ড ইয়ারে 70,000 টাকা। 70,000 টাকা, আমি ভুল করে 72,000 টাকা দেখছি। 70,000 টাকা। আচ্ছা নিশ্চয়ই কিছু ব্যাপার ছিল 72,000 টাকা দেখছি, কারণ 72,000 টাকা আমি বললাম। কোশ্চেনটা পড়ে, এই দেখ কি বলেছে। এই দেখ 20 মার্চের পর, পরের পাতায় বলে দিস তো। দেখ এ টু ফার্নিচার। এ মানে কি? ব্যবসার পার্টনার এ, ও ফার্নিচার নিয়ে নিয়েছে। ব্যবসার পার্টনার একজন এ, ও ফার্নিচার নিয়েছে। কত টাকার ফার্নিচার নিয়েছে? 2,000 টাকার ফার্নিচার নিয়েছে। কবে নিয়েছে? 15ই ফেব্রুয়ারি 2,000 টাকার ফার্নিচার নিয়ে নিয়েছে। তাহলে কে নিয়েছে ফার্নিচারটা? এ নিয়ে নিয়েছে ফার্নিচার। তো ফার্নিচার যদি নিয়ে নেয় তাহলে ফার্নিচার, তাহলে এটাও তো রিয়ালাইজেশনের মধ্যে পার্ট হয়ে গেল। ব্যবসার যে ফার্নিচার আছে, সে ঘরের লোক নেই বা বাইরের লোক নেই, আলটিমেটলি ফার্নিচার তো বিক্রি হয়ে গেল। বিক্রি হলো, রিয়ালাইজেশন পার্ট। লেখ, এই জন্য বললাম ফার্নিচার 72,000 টাকা লিখ, মানে 72,000 টাকা লিখ। সেকেন্ড রিয়ালাইজেশন কত লিখবি? 72,000 টাকা। 72,000 লিখ। সেকেন্ড রিয়ালাইজেশন লিখবি কত? 72,000। সেই জন্য বললাম 72। বুঝলি কি 72? 70,000 সঙ্গে ফার্নিচার 2,000 টাকা যোগ হয়ে 72,000 টাকা করে। এইবার আমাকে পেমেন্ট করতে হবে। সবার প্রথম কাকে পেমেন্ট করবো? ক্রেডিটার্স। লেখ পেড টু ক্রেডিটার্স। আস্তে আস্তে করবো, হ্যাঁ। পেড টু ক্রেডিটার্স এই জায়গাটা দেখি। না 5,400 লিখবো। ক্রেডিটার্সকে কত টাকা দেবো বলেছিল? 20,000 টাকা। 20,000 টাকা দেবো বলেছিলেন তাই তো? 20,000 টাকা যদি দিই, তার মধ্যে ক্রেডিটার্সকে 20,000 টাকার মধ্যে কত টাকা দিয়ে দিই? 19,600 দিয়ে দিই, তাহলে আর কত? 400 টাকা। তাহলে ক্রেডিটার্সকে কিন্তু এখানে আমি আর কত দেবো? 400 টাকা দেবো। এখানে 400 টাকা দেবো, তাহলে এখানেও 400 মাইনাস করবো। ঠিক আছে, ভালো করে দেখবি কিন্তু কি করতে চাইছে। তাহলে এখানে 5,400 থেকে 400 বাদ দিলে কত হয় স্যার? 5,000, তাই তো? আচ্ছা এখানে 72 থেকে 400 বাদ দিলে কত হবে? আমার হাতে এখন 71,600 পড়ে আছে। এবার দেখ, এখানে একটা করছি, তার মানে বাকি 5,000 টাকা কি হলো? ডিসকাউন্ট দিয়েছিলাম না? ডিসকাউন্ট। ডিসকাউন্ট এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো ডিসকাউন্ট, মানে আমি ক্রেডিটার্স থেকে ডিসকাউন্ট পেয়ে গেলাম। ডিসকাউন্ট এখানে 5,000 টাকা বসাবো, তাহলে এখানে ক্রস। বুঝতে পারি? এইভাবে করতে হবে। এইভাবে কিন্তু কাজ, এরকম কাজ করতে হবে। যেমন ভাবে করলাম এরকম কাজ তোকে করতে হবে। এরকম কাজ তোকে করতে হবে। দাঁড়া দাগটা কন্টিনিউ করে নি। ঠিক আছে, এতদিন ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পেরেছিস। এরপরে কি করবি? তোর হাতে কিন্তু অনেক টাকা আছে, 71,600 টাকা আছে। এবার লোনটা শোধ করবি, লোন। তাহলে কি লিখবি?
পেড টু, লিখবি পেড টু এস লোন। কি লিখবি? পেড টু এস লোন। কি লিখবো? পেড টু এস লোন। কত টাকা? এর লোন কত ছিল? 5,000 টাকা। এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো কত? 5,000 টাকা। মাইনাস দিয়ে লিখবো কত? 5,000 টাকা। ঠিক আছে? এস লোন কতটা শোধ করবো বল? এই 5,000 টাকা পাই, তাহলে এখানে লিখবো -5। কত টাকা বাকি আছে এখন আমার হাতে পড়ে আছে? কত? 66,600 টাকা। কত টাকা পড়ে আছে আমার কাছে এখনো? 66,600 টাকা। ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? করে নে আস্তে আস্তে, ধীরে সুস্থে কর, ধীরে সুস্থে কর, কোনো তাড়াও নাই। ঠিক আছে? কত হলো বল? 66,600 টাকা হলো। 66,600 টাকা, দেখ দেখে দেখে কর, দেখে দেখে কর। 56,600 হলো তো? তাহলে দেখ কার কার টাকা শোধ হলো দেখতে পাচ্ছিস তো? কেইটার শোধ, এর লোন শোধ। এবার কাদের টাকা শোধ করতে হবে? ক্যাপিটাল, পার্টনারদের ক্যাপিটাল শোধ করতে হবে। দাগ কন্টিনিউ করো। ঠিক আছে, কন্টিনিউ করিস তো? এবার দেখ সবার টাকা শোধ, মানে কার কার টাকা শোধ আমি লাল কালি দেখাচ্ছি। দেখ কেইটার শোধ, এস লোন শোধ। এবার কাদের শোধ করতে হবে? ক্যাপিটাল, এ বি সি ক্যাপিটাল শোধ করতে হবে। কিন্তু এ বি টাকা শোধ করতে হবে, রুল কি বলছে? সবার প্রথম কার টাকা দেবো জানিস? রুল বলছে সবার প্রথম তোমাকে আগে এই অ্যাবসলিউট সারপ্লাস শোধ করতে হবে। সবার প্রথম অ্যাবসলিউট সারপ্লাস, এটা রুল। এই জন্যই করেছে। আমি প্রথম পার্টটা কেন বললাম? এটা জানার জন্য কোন পার্টনারকে আগে টাকা শোধ। প্রথমে আগে অ্যাবসলিউট সারপ্লাস কার আছে? বি। অর্থাৎ বি কে আগে 10,000 টাকা দিতে হবে। এটা নিয়ম। আগে বি কে 10,000 টাকা দিতে হবে। মাইনাস দিয়ে লিখবি কি? লিখবি পেড টু, লিখবি পেড টু বি, পেড টু বি ব্যাকেটে লিখ অ্যাবসলিউট সারপ্লাস। কত টাকা? 10,000। কত টাকা? 10,000। অ্যাবসলিউট সারপ্লাস কত টাকা বল? 10,000 টাকা। তাহলে এর থেকে 10 বাদ দিলে কত হলো? 56,600। তাহলে বির ঘরে 10,000 টাকা বসা। বি কোথায়? এই যে বি। দাঁড়া, এই যে এখানে লিখবো 10,000 টাকা। হয়ে গেল অ্যাবসলিউট সারপ্লাস শোধ কি? হ্যাঁ। তারপর অ্যাবসলিউট সারপ্লাসের পর কি ছিল? এরপর কার টাকা শোধ করতে হবে? এরপর শোধ করতে হবে এই যে সারপ্লাস ক্যাপিটাল। দেখ সারপ্লাস কার কার আছে? দেখ ভালো করে দেখ, আমি লিখে লিখে দেখাচ্ছি। এর কত? 4,000 টাকা দিতে হবে। আর বি কে কত দেবো? কত? 12,000 টাকা দিতে হবে বি কে। তার মধ্যে বি কে অলরেডি 10,000 টাকা দিয়ে দিলি না? তাহলে বি কে দেবো কত? 2,000 টাকা। তাহলে সারপ্লাস কত শোধ করবো? এ কে দেবো 4,000 টাকা, বি কে দেবো 2,000 টাকা। টোটাল 6,000 টাকা আছে। 6,000 টাকা, 6,000 টাকা আছে। দেখ হ্যাঁ আছে। তাহলে মাইনাস দিয়ে লেখ পেড টু এ এন্ড বি। এ এন্ড বি কত টাকা? ব্র্যাকেটে লিখবি সারপ্লাস ক্যাপিটাল 6,000 টাকা। তাহলে এ কে দেবো -4 আর বি কে দেবো -2। তাহলে কত হলো? 85,600 টাকা। তাহলে এবার যে টাকাটা পড়ে আছে টাকা, এই টাকাটা পুরো এবিসি। পেড টু মাইনাস দিলে পেড টু এ কমা বি কমা সি। রেশিও কি ছিল প্রথমে? 2:1:1। দেখতে কত ছিল রেশিও? 2:1:1। এই রেশিও দেবো 2:1:1। মাইনাস কর 85,600 কে 2:1:1 ভাগ। 85,600 কে 2:1:1 ভাগ কর। মাইনাস ওর বড়টা কত? 25,300, 12,650, এটাও 12,650 হয়ে গেল। হয়ে গেল। তাহলে সেকেন্ড ক্যালকুলেশন কত? তাহলে কত হলো? কেইটা শোধ, এস লোন শোধ। এবার দেখ ক্যালকুলেটর নিয়ে, ক্যালকুলেটর নিয়ে কর। এর ক্যাপিটাল কত বেরোচ্ছে? আমি বলছি মাইনাস কর। 81,000 -4,000 -25,300 কত হচ্ছে বলিস? 81,000 -4,000 -25,300। 51,700। হ্যাঁ লিখ 51,700 টাকা। বি, বিটটা মাইনাস করে বল কত বেরোচ্ছে? 25,835। এবার সিনটা কর। 12,650 কত হচ্ছে? এটাও তাই হবে নাকি? 25,850।
এটাকে বলে ব্যালেন্স টিউব। কি লিখবো এটা? 1 3 17। কত লিখলাম? 1 3 17। এই যে ব্যালেন্সটা হলো এটা 1 3 17, তাই তো? এবার থার্ড রিয়ালাইজেশন ডেট কি দিয়েছে? অঙ্কের থার্ড রিয়ালাইজেশন ডেট কি দিয়েছে? কোশ্চেন পড়। এই দেখ, 20 মার্চ 17, তাই তো? কত দিয়েছে বলে ডেটটা? থার্ড ডেট কত দিয়েছে? 20 মার্চ 17 দিয়েছে। কত টাকা? 84,500 টাকা, তাই তো? লিখবি, লিখবি। এবার লিখবি 20 মার্চ 17। কি লিখবো? থার্ড রিয়ালাইজেশন। এটাই শেষ, এই রিয়ালাইজেশন লাস্ট, শেষ হয়ে যাবে। কত টাকা? 84,500 টাকা। এখানে লেখ 84,500 টাকা। এত দিয়ে লিখলি 84,500 টাকা। এইবার কি হবে শোন। মনে পড়ছে একটা কথা? আমি আমি ভেবেছিলাম আমার এত খরচা হবে, 5,400 টাকার খরচা সরিয়েছিল। কিন্তু খরচা হয়েছিল 4,800। দেখ তো আমি ফিগারটা ঠিক বললাম? আমি ভেবেছিলাম 5,400 খরচা হবে। আমি 5,400 সরিয়েছিলাম, কিন্তু খরচা হলো 4,500। কিন্তু কত টাকা আমার খরচা কম হয়েছে? 200। তাই 900 টাকা আমি ফেরত পেয়ে যাবো। মানে যোগ হয়ে যাবে। 900 টাকা যোগ হয়ে যাবে। লিখ, লিখ এক্সেস অফ ক্যাশ। লিখ, যোগ দিয়ে লিখ এক্সেস অফ ক্যাশ 900 টাকা। 900 টাকা দেখিয়ে দে কি করে হলো। তাহলে কত বললাম? হ্যাঁ, 5,400 মাইনাস 4,500 কত হচ্ছে? 900 টাকা হলো। তাহলে কত হচ্ছে? 85,400 টাকা, তাই তো? এবার এই টাকাটা কাকে দেবো? এ বি সি কে দিয়ে দেবো। মাইনাস দিয়ে পেড টু এ কমা বি কমা সি। রেশিও কি 2:1:1। তাহলে কর 85,400 কে 2:1 ভাগ কর। 42,700, 21,350, 21,350 শেষ। ড্যাশ ড্যাশ মাইনাস কর। প্রথমটা 9,000, তারপরটা 4,500, তারপরটা 4,500। এটা হলো বিজনেসের পার্টনারশিপ ফর্মের কি হলো? ল। ঠিক আছে? এটা হলো ল অন রিয়ালাইজেশন। ঠিক আছে? ল অন রিয়ালাইজেশন। ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিট। এই অঙ্কটা হলে কমপ্লিট হলো। ঠিক আছে? এটা কত নম্বর ক্লাস করলাম আজকে? 4 নম্বর বা 5 নম্বর বলেছি? 4 নম্বর না আজকে? 4 নম্বর দিয়ে 4 লিখে রেখি। আর 30 সালে অনার্সের একটা অঙ্ক পাওয়ার ছিল। হ্যাঁ? খোল। 251 কথা বললে কি বই? 251 কথায় কেমন করে আসছে? বললে 251 কথা। অনিল, বিকাশ, ছোট। বিষয়টা ঠিক আছে? বিষয়টা অনিল ছোট। আমি বলে দিচ্ছি।
পেয়েছিস কত নম্বর পয়েন্ট বল? হ্যাঁ আচ্ছা, এখন যে অঙ্কটা করাচ্ছি এটা 2023 তে এসেছিল, ঠিক আছে? তোরা তো 25 পরীক্ষা দিবি, 23 তে এসেছিল অনার্স। 2023 অনার্স এসেছিল। কত বলি পেজ নাম্বার? দেখ কি বলছে, বলছে কি অনিল বিকাশ ছোটু, ঠিক আছে? অনিল বিকাশ ছোটু, তো তিন বন্ধু মিলে বিজনেস করছিল, ঠিক আছে? তিন বন্ধু মিলে বিজনেস করছে, আর পার্টনার্স অফ এ ফার্ম অ্যান্ড শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 4:3:3। তিন বন্ধু মিলে বিজনেস করছে, রেশিও ছিল 4:3:3। বলছে দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31st March 2022 ওয়াজ অ্যাজ আন্ডার। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি একটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? এবার দেখ তিনটে রিয়ালাইজেশন করেছে, প্রথম রিয়ালাইজেশন, সেকেন্ড, থার্ড। রিয়ালাইজেশন খরচা বলেছে 60,000 টাকা। ওই যে তোকে কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলো সেম মতো, তুই এস্টিমেট করেছিস 60,000 টাকা, কিন্তু খরচা হয়েছে কত? 50,000 টাকা। একই আইটেম দেখ কমন, পেড অন থার্ড, কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট হবে কোথায় গিয়ে? থার্ড রিলেশন গিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে। ছোট স্টক নিয়ে নিয়েছে, মানে পাচ্ছে ওখানে গিয়েছিল ফার্নিচার নিয়েছিল, আর এখানে স্টক নিয়েছে, তাহলে পুরো সেম অঙ্ক। পিপিআর স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ফান্ড ফলোইং সারপ্লাস ক্যাপিটাল। বেশ হয়ে গেল। তাহলে চ অঙ্ক আরম্ভ কর। আগে যে ওয়ার্কিংসটা করতে হবে তোকে। লেখ, প্রথমে লেখ অ্যাসার্টেন অফ সারপ্লাস ক্যাপিটাল, লেখ অ্যাসার্টেন অফ সারপ্লাস ক্যাপিটাল। সোজা অঙ্ক ছিল, একদমই সোজা অঙ্ক। লেখ অ্যাসার্টেন of surplus capital, like ascertain of surplus capital. ascertain আগে করিস না কেন? এখানে আবার সে আগের মতো ঝামেলা আছে, হ্যাঁ? ascertain of surplus capital, ঠিক আছে? তিনজন পার্টনার, তাই তো? পার্টনারের নামগুলো লিখ। কি কি নাম ছিল বল? অনিল, তাই তো? প্রথম জনের নাম কি ছিল? অনিল। তারপরের জনের নাম কি ছিল? বিকাশ। লাস্ট নাম কি ছিল? ছোটু। এখানে লিখতাম কি? পার্টিকুলার্স। প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো ক্যাপিটাল, প্রথমে লিখবো কি? ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট ব্যালেন্স শিট, যেমন লিখতাম ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট ব্যালেন্স শিট। কত ছিল বল? কোশ্চেনে কত ছিল বল? ক্যাপিটাল কত ছিল বল? 4,00,000। প্রথমটা ছিল 4,00,000, 2,40,000, 1,60,000, এটা ছিল ক্যাপিটাল। এছাড়া আর কি ছিল বল? ক্যাপিটাল ছাড়া রিজার্ভ ছিল না? রিজার্ভ, তাহলে রিজার্ভটা ভাগ হবে, যোগ হবে রিজার্ভ ও সত্যি। রেশিও কি ছিল? রেশিও ছিল 4:3:3। তাহলে কত হচ্ছে? 64,000, 48,000, 48,000। আচ্ছা, আর একটা ছিল না কন্টিনজেন্সি রিজার্ভ, এটাও পাবা এটা। এটার জন্য বসেছিল নাকি? লেখ, আর কিছু বসা নেই, আর বাকি সব আগের মতো। কন্টিনজেন্সি রিজার্ভ, লেখ কন্টিনজেন্সি রিজার্ভ কত ছিল? 4:3:3। 32,000, 24,000, আর 24,000। কত হচ্ছে যোগ কর?
লাস্টেরটা হচ্ছে 2,32,000। না না, ঠিক কর। লাস্টেরটা লাস্টে 2,32,000। ছেড়ে তো বলছি। 2,32,000 বললি? আর লাস্টে 2,32,000 লাস্টেরটা। তারপরে 3,00,000 পাবো। 3,12,000। 4,96,000। 4,96,000। ঠিক আছে তো? এই যে যেটা বেরোলো, এটাকে বলে, এটা নাম্বার ওয়ান দিলে এটাকে বলে ক্যাপিটাল, এটাকে বলে ক্যাপিটাল। ঠিক আছে, এটাকে বলে ক্যাপিটাল। এবার কি লিখতে শিখিয়েছিলাম? 2 নম্বর দিয়ে পিএসআর, লেখ পিএসআর। কত ছিল রেশিও? 4 3 3, ভাগ করে দেয়। লেখ 3 নম্বর দিয়ে লিখবো কি? ক্যাপিটাল পার ইউনিট অফ প্রফিট শেয়ার, ক্যাপিটাল পার ইউনিট অফ প্রফিট শেয়ার। তাহলে ভাগ করবো এগুলো সব। 1,24,000 কত টাকা? প্রথমটা 1,24,000, তারপরটা 1,04,000, তারপর 10,000। 77,333। তাহলে এই তিনটে ছোট কোনটা? এটা লাস্ট, এটা সবচেয়ে ছোট। 77,333 সবচেয়ে ছোট। হলো। এবার 4 নম্বর দিয়ে কি লিখবো? লিখতাম অ্যাডজাস্টেড ক্যাপিটাল। না, এটা লিখতে হবে, ফর্মুলা লিখতে হবে। প্রথমে লিখতে হবে, ব্যাকেটে লিখবো মিনিমাম ক্যাপিটাল ইনটু রেসপেক্টিভ পিএসআর, রেসপেক্টিভ পিএসআর। এটা ছিল ফর্মুলা। অ্যাডজাস্টেড ক্যাপিটাল এবং মিনিমাম ক্যাপিটাল ইনটু রেসপেক্টিভ পিএসআর। তাহলে প্রথম জনের নাম কি ছিল? অনিল। কত ছিল? 77,333 ইন্টু রেশিও কত ছিল? দেখ, রেশিও 4। তারপর অনিলের পর কি ছিল নাম? বিকাশ। 77,333। এটা কত হবে? এর সঙ্গে কত ছিল? রেশিও ছিল 4:3:3, তাই তো? ইন্টু 3 হবে। তারপর ছোট 77,333, এটা কত হবে? এটাও 3 হবে। কত হচ্ছে দেখো, ক্যালকুলেট করে তোমরা। 3,09,332। প্রথমটা 3,09,332, তারপর 2,32,000। 2,32,000, 2,00,000। 2,32,000 হয়ে গেল। তাহলে অ্যান্সার ক্যাপিটাল এখানে লিখবো 309,332, 2,32,000, 2,32,000। 5 নম্বর কি লিখবো? 5 নম্বর দিয়ে আবার লিখবো ক্যাপিটাল, যেটা প্রথমে লিখেছি ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা লেখ। কত ছিল ক্যাপিটাল? লেখ। ক্যাপিটাল বের করলাম কত বল? 4,96,000, 4,96,000, তারপর 3,12,000, 3,12,000, তারপর 2,32,000, 2,32,000। এটা হলো ক্যাপিটাল, এটা বের করো। ঠিক আছে, এবার ক্যাপিটাল থেকে মাইনাস করবো কি? অ্যাডজাস্টেড ক্যাপিটাল। ক্যাপিটাল থেকে মাইনাস করবো কি? অ্যাডজাস্টেড ক্যাপিটাল। কত বের করলাম? 309,332, 232,000, 232,000। মাইনাস কর, এটা ড্যাশ। কোনটা? 1,86,600। হ্যাঁ, প্রথমটা 1,86,668। তারপর একটা কি হয়েছে? তারপরে একটা 80,000। যেটা বেরোলো 6 নম্বর দিয়ে গেলে সারপ্লাস ক্যাপিটাল। যেটা বেরোলো এটাকে বলে সারপ্লাস ক্যাপিটাল, লিখেছিস?
এবার 7 নম্বর দিয়ে কি লিখবো? সারপ্লাস ক্যাপিটাল লিখলাম তো? এর থেকে মাইনাস করতাম কি রিভাইজ সারপ্লাস, তাই না? রিভাইজ সারপ্লাস, সারপ্লাস ক্যাপিটাল থেকে বাদ দেবো কি রিভাইজ সারপ্লাস। আচ্ছা, এইবার নিচে কি লিখতাম? এখানে নিচে লিখতাম সারপ্লাস পার ইউনিট অফ প্রফিট শেয়ার। সারপ্লাস পার ইউনিট অফ প্রফিট শেয়ার। ঠিক আছে, সারপ্লাস পার ইউনিট অফ প্রফিট শেয়ার। প্রথম জনের নাম কি ছিল বল? প্রথম জনের নাম কি ছিল? অনিল। অনিল কত হবে? 186,668 ডিভাইডেড বাই 4। আর কি ছিল অনিলের পর? বিকাশ। 80,000 ডিভাইড বাই কি ছিল? 3। কত হচ্ছে এটা? 26,667। আর ওটা হচ্ছে 40,667। এই দুটোর মধ্যে ছোট কোনটা ছিল? এই যে 26,667। তাহলে লিখবো অনিল ইকুয়াল টু 26,667 ইন্টু 4, আর বিকাশ 26,667 ইন্টু কত হয়েছিল বল? দুটো গুণ করি। প্রথমটা হয়েছিল কত? 1,06,668। আর তারপরেরটা কত হয়েছিল? 80,000। এখানে লিখবো, এখানে এখানে কত লিখবো? 1,06,668 আর এটা 80,000। কিছু হবে না, ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এটা হচ্ছে 80,000। এটাকে বলে অ্যাবসলিউট সারপ্লাস। এটাকে বলে অ্যাবসলিউট সারপ্লাস। বলে অ্যাবসলিউট সারপ্লাস। এইবার দাগ কাটবো। আগে যেমন দাগ কেটেছিলাম না, মোটামুটি সেমই দাগ হবে। আগেরটাই, আগেরটা অঙ্ক করলাম না, লোন একটা করেছিলাম, এটা লোনে 0 পারফরম্যান্স। ঠিক আছে, উপর লিখে নে স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। প্রথম টপে ডেট, পার্টিকুলার যেটা ঘর করলাম, অ্যামাউন্টের ঘর করলাম, ক্রেডিটার্স এর ঘর করলাম, লোন দুজন ছিল, এটা একজন লোন, এটা একজন, দুটো লোন হয়ে গেল। লোন দুজন, ক্যাপিটাল কিনতে হবে একটা, দুটো, তিনটে। ঠিক আছে, এখানে লিখবো লোন, এখানে লিখবো ক্যাপিটাল। লোন কার কার আছে? অনিল আর বিকাশ। এখানে ক্যাপিটাল কার কার হবে? অনিল, বিকাশ আর ছবি। ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ক্রেডিটার্স। সবার প্রথম যেটা লিখতাম, প্রথমে কি লিখতাম বল? অ্যামাউন্ট।
সবার প্রথম লিখতাম কি অ্যামাউন্ট রুলে, অ্যামাউন্ট ডিউটা দেখ এখানে খুলতে হবে। এই যে এখানে ব্যালেন্স শিট ডেট কবে দিয়েছিল? 31শে মার্চ, তাই তো? ব্যালেন্স শিট ডেট দিয়েছিল কবে দেখ? 31শে মার্চ। তাহলে ব্যালেন্স শিটে যেদিন ডেট দেয় তার পরের দিন বলেছিলাম 1/4/22, ডেট লেখ 1/4/22। এবার ডিউ কত কত ছিল দেখে নে। কেইটার্স ছিল হচ্ছে তোর, কেইটার্স এর ডিউ ছিল কত? না না, হ্যাঁ কেইটার্স 2 লাখ টাকা, না কেইটার্স 2 লাখ টাকা, হ্যাঁ কেইটার্স 2 লাখ টাকা। লোন ছিল একটা 1 লাখ আর একটা 60,000। কেইটার্স ছিল 2 লাখ টাকা, কেইটার্স ছিল 2 লাখ টাকা, লোন ছিল একটা 1 লাখ আর একটা ছিল 60,000। ক্যাপিটাল গুলো কোনটা বের করলাম না? 4,96,000, 3,12,00,000, 1,32,000, যেটা বের করলাম। 4,96,000, 3,12,000 আর 2,32,000 হয়ে গেল। এবার তোকে খুঁজতে হবে কোশ্চেনের দিকে তাকা, ব্যালেন্স শিটের দিকে তাকিয়ে দেখ ক্যাশ বা ব্যাংক কিছু বলেছে কিনা। কিছু বলেছে? ক্যাশ ব্যাংক দুটোই বলেছে। তাহলে ক্যাশ কত বলেছে? 40,000, ব্যাংকে কত বলেছে? 60,000। 40,000 যোগ করে কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো। এবার দেখ প্রথম রিয়ালাইজেশন কত করেছে? খুব ভালো করেছে, দেখ ডেট বলেনি। না বলছি সব বল, শুনছি, শোন না। যেটা আগে আগে এক নম্বর করা না, এখন তো ঝামেলা যাওয়ার দরকার নেই। ব্যালেন্স শিটে যে ক্যাশ আর ব্যাংক দিয়েছে 40,000 যোগ করে 1 লাখ টাকা, ওটাই প্রথম রিলেশন করে দে। প্রথম রিলেশন কত ছিল বল? প্রথম রিলেশন কত ছিল? 2,40,000। প্রথম রিলেশন পেয়েছিস 2,40,000, মানে প্রথমবার ফার্স্ট তোর যে অ্যাসেট গুলো ছিল অ্যাসেট গুলো বেচে তুই পার্টে পার্টে টাকা পাচ্ছিস। প্রথমবার টাকা পেয়েছিস 2,40,000 আর তোর হাতে ছিল 1 লাখ, তাহলে টোটাল কত? 3,40,000। এইভাবে করতে হবে যেটা বলছিলেন। কি লিখবো? এইভাবে লিখবো। কি লিখবি দেখবি, শোন। ক্যাশ, ক্যাশ কত ছিল বল? ক্যাশে কত ছিল? 40। ব্যাংকে কত ছিল? 60। ব্যাংকে কত ছিল? 60, তাই তো? আর ফার্স্ট রিয়ালাইজেশন কত ছিল? 2,40,000। টোটাল কত হলো? 3 লাখ টাকা। সবার প্রথম কেইটার্সের 2 লাখ টাকা দিয়ে দেখি সবার 3,40,000 হচ্ছে। 2,40,000, 1,00,000, 3,40,000 হ্যাঁ 40,000 আর 60,000, 1 লাখ টাকা। 1 লাখ আর 2,40,000, 3,40,000 হচ্ছে, ঠিক। তাহলে সবার প্রথম আমি আগে কেইটার্সের টাকাটা শোধ করবো। কেইটার্স বলবো সব। কেইটার্সের টাকা শোধ করবো। দাঁড়া 1 মিনিট, দামটা কনফিগার করে নিই। রিয়ালাইজেশন এক্সপেন্স ছিল না একটা? কত টাকা ছিল রিয়ালাইজেশন? 60,000 টাকা, তাই তো? রিয়ালাইজেশন এক্সপেন্স কত ছিল? 60,000 টাকা। তো মাইনাস দিয়ে লিখবো সবার প্রথম রিয়ালাইজেশন এক্সপেন্সেস। রিয়ালাইজেশন এক্সপেন্সেস কত ছিল? 60,000। 3,40,000 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে? 2,80,000। ঠিক আছে, এবার কেইটার্স এর টাকা শোধ। মাইনাস দিয়ে লিখবো কি? পেড টু কেইটার্স। কেইটার্স কে কত টাকা পে করছি দেখ, কত বলেছিল? কেইটার্স 2 লাখ টাকা, কেইটার্স কে 2 লাখ টাকা পে করে দেবো। তাহলে কেইটার্স কে 2 লাখ টাকা পে করলে এখানে লিখবো মাইনাস 2 লাখ। তাহলে এখন রইলো 80,000 টাকা। কেইটার্স কে টাকা শোধ করার পর এবার কাকে শোধ করবো বল? এবার লোন। দুজন পার্টনার ছিল অনিল আর বিকাশ, এদের লোনটা করবো 80,000 টাকা। লেখ কি লিখবি? পেড টু অনিল এন্ড বিকাশ। লেখ পেড টু অনিল এন্ড বিকাশ। তোর হাতে কত টাকা আছে বল? 80,000 টাকা। তার থেকে বেশি দিতে পারবি না। এবার দেখ, এবার ব্যাপার আছে, বুঝতে হবে। লোন কত ছিল? অনিলের লোন কত? 1 লাখ, আর বিকাশের লোন ছিল 60,000। দুজনকে লোন কত শোধ করতে হবে? 1,60,000। কিন্তু হাতে আছে কত? 80,000 দিতে পারবো?
তাহলে এখানে তাহলে তাহলে কি এরকম ব্যাপার নাকি আগে অনিলের লোনটা শোধ করবে বিকাশের লোন শোধ করবে এরকম ব্যাপার না, দুজনের লোনই একসাথে শোধ করতে হবে, এটা নিয়ম। এইবার দুজনের লোন কি হবে, কাকে কত দেবো, রেশিও, কিসের রেশিও, 4:3 মানে কিসের রেশিও, না 4:3 না, দিতে হবে 4:3, তুই বলি প্রফিট রেশিও না, লোনের রেশিও দিতে হবে, আচ্ছা লোনের রেশিও দিতে হবে, প্রফিট রেশিও দিতে হবে। প্রফিট রেশিও সাপোজ ধর প্রফিট রেশিও হবে না, কার কত টাকা লোন আছে সেই রেশিও দিতে হবে, 1,60,000 মানে কত, যে 5:3 এই রেশিও দেবো, ঠিক আছে তো। তাহলে রেশিওটা কি হবে, 5:3, এখানে লিখে দে 5:3, ব্র্যাকেটে লিখবি লোন। তাহলে কর 80,000 কে 5:3 তে ভাগ করতেই কত হচ্ছে, 85,000 আর 30,000, তাই তো। লেখ -50,000 -30,000 বাদ দিয়ে দে। ঠিক আছে, করার পর দেখ ব্যালেন্স দিয়ে কত বেরোচ্ছে, 50,000, 30,000, 4,96,000, 3,12, 3,30। তাহলে এখানে ড্যাশ 1,00,000 থেকে 50 বাদ দিলে এখানে হচ্ছে 50,000, 60 থেকে 30 বাদ দিলে এখানে হচ্ছে 30,000, 4,96,000, 3,12,000, 2,32,000। এটা বেরোলো তাকে বলে ব্যালেন্স শিট, ঠিক আছে তো। ডেট তো কিছু লিখতে হবে না, কারণ ডেট তো বলেনি ওকে, ডেট বলে। চলে আসে সেকেন্ড রিয়ালাইজেশন বল, 6,14,000, এখানে লিখ 6,14,000, ঠিক আছে, 6,14,000। ও আমি আমি তাহলে তার 1 মিনিট, তাহলে না আমি কাটছি, 1 মিনিট কাটছি। সেকেন্ড রিয়ালাইজেশন কত টাকা বলেছিল, 6,00,000 টাকা বলেছিল সেকেন্ড রিয়ালাইজেশন, 6,00,000 টাকা লিখুন, 6,00,000 টাকা সেকেন্ড রিয়ালাইজেশন লিখুন, 6,00,000 টাকা। এইবার একজন পার্টনার ছিল যার নাম ছোটু, ও স্টক নিয়েছে, তো স্টক নিলে তো রিয়ালাইজেশন বাড়বে, এখানে লিখবো কি, যোগ দিয়ে এলে স্টক টেকেন ওভার বাই ছোটু, লিখ স্টক টেকেন ওভার, কত, 14,000 টাকা, তাহলে কত হলো, 6,14,000, 6,14,000 হয়ে গেল। এবার এই 6,14,000 টাকার মধ্যে আগে লোনটা শোধ করো, আগে লোন 80,000 টাকা শোধ কর, মাইনাস দিলে পেড টু, মাইনাস দিলে পেড টু অনিল অ্যান্ড বিকাশ, ব্যাকেটে লেখ লোন কত টাকা, 80,000 টাকা। 80,000 টাকা কত দেবো, অনিলকে দেবি 50,000 টাকা, কারণ অনিল 50ই পায়, আর বিকাশকে 30,000 টাকা দিবি, কারণ বিকাশ 30,000 টাকাই পায়, হয়ে গেল। তো 6,14,000 থেকে 80 বাদ দিয়ে কত হচ্ছে দেখ, 6,00,000, 5,34,000 টাকা, 5,34,000 টাকা হয়ে গেল। এইবার লোন শোধ হয়ে গেল, লোন শোধ দেখ কি শোধ হয়ে গেল, ক্রেডিটার শোধ, লোন শোধ। এবার ক্যাপিটালের মধ্যে সবার প্রথম কাকে দেবো, অ্যাবসলিউট সারপ্লাস, মানে অনিলকে আগে দেবো। অনিলের টাকা কত ছিল বল, অনিলের টাকা দেখতে পাচ্ছি, অনিলকে আগে 80,000 টাকা দে, আগে 80,000 টাকা অনিলকে দে, তো মাইনাস দিয়ে লেখ পেড টু অনিল, ব্র্যাকেটে লিখবি অ্যাবসলিউট সারপ্লাস, অনিলকে 80,000 টাকা দাও, এখানে লিখবো, এখানে 80,000 টাকা লিখলাম, সঙ্গে সঙ্গে এখানে লিখবো -80,000। বল 5,34,000 থেকে 80 বাদ দিলে কত হয়, ক্যালকুলেটর নেই, 4,54,000 টাকা হয়ে গেল। তাহলে অ্যাবসলিউট শোধ হয়ে গেলে এবার কি করবো, সারপ্লাস কি কি ছিল দেখ, সারপ্লাস এই দেখ 186 আর এটা 80,000, লিখে লিখে দেখাচ্ছি, এখানে লিখে দেখাচ্ছি। এখানে একটা ছিল 186,668, বলবো এটা কাকে দেবো বল, এটা অনিল, তাই তো, অনিলকে এ লিখলাম, আর বিকাশকে কত দিতে হবে, 80,000 টাকা,
তার মধ্যে অনিলকে যে দেবো না এত টাকা, তার মধ্যে 80,000 টাকা তো অলরেডি দিয়েই দিয়েছি, তাহলে আর দেবো কত ওকে? 106,668। তাহলে অনিলকে দেবো 106,668। আগে ক্যালকুলেটর নিয়ে দুটো যোগ করে দেখ, তোর কাছে টাকা আছে তো? 106,668 প্লাস 80,000, মানে তোর দরকার 1,86,668 আছে? হ্যাঁ আছে। তাহলে দিয়ে দে, পুরোটাই দিয়ে দে। মাইনাস দিয়ে এলে পেড টু অনিল অ্যান্ড বিকাশ, এটাকে কি বলে? অ্যাবসোলিউট সারপ্লাস। কত লিখবো? 186,668, এই তো 186,668। এইবার কার কত অ্যাবসোলিউট সারপ্লাস আমি তখন বের করে দেখালাম, বল। বিকাশকে দেবো 80,000 টাকা, আর অনিলকে দেবো কত? 106,668। হয়ে গেল তো? তাহলে বাদ দিয়ে দেখ কত হচ্ছে? 454,000 মাইনাস 182,672,332 হয়ে গেল। এখন এত টাকা হাতে হয়েছে, এবার ওদের ক্যাপিটালটা শোধ করে দিচ্ছি। এবার ওদের ক্যাপিটালটা শোধ করতে, ক্যাপিটাল মাইনাস দিয়ে এলে পেড টু অনিল, বিকাশ আর ছোট, এটা রেশিওতে দেবে কত? 5:3:3 ছিল, দেখতো কোশ্চেনে। কোশ্চেনের রেশিও বলে 4:3:3, তাই তো? 4:3:3। তাহলে কর এই টাকাটাই ভাগ করে দেবো। 267,332। 1,06,933, তাই তো? এখানে লিখবো 1,06,933। তারপর 80,200, তারপর লাস্ট 80,200 কি হচ্ছে নাকি দেখতো? না, 200 হবে না তো। হ্যাঁ, তাহলে ওটাই বলবো, কারণ এখানে লাস্টে 2 আছে তো, তাহলে এখানে মেলাতে হবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 106,933 প্লাস 80200, এটা হবে 80,199। বুঝতে পারলি তো? এটাই লিখবে। ড্যাশ ড্যাশ ড্যাশ, এবার মাইনাস করে দেখ কত বেরোচ্ছে। মাইনাস কর। অনিলের কত ব্যালেন্স বেরোচ্ছে? 4,96,000 মাইনাস 80,000 মাইনাস 106,668 মাইনাস 106,933, কত হচ্ছে? 2,02,399, তাই তো? আর ক্যালকুলেট করে দেখতো। আমি দেখছি আরেকবার। 4,96,000 মাইনাস 80,000 মাইনাস 106,668 মাইনাস 106,933, কত হচ্ছে? 2,02,399, এটাই বেরোচ্ছে। 2,02,399, 2,02,399। তারপরটা কর। 1,51,800, লাস্টেরটা কর। 1,51,801, এটাকে লিখ ব্যালেন্স ডিউ। এবার করো থার্ড ইনভেস্টমেন্ট করে শেষ করো। থার্ড রিয়ালাইজেশন কত ছিল? থার্ড রিয়ালাইজেশন দেখ ওকে, 3 লাখ টাকা ছিল থার্ড রিয়ালাইজেশন। 3 লাখ ছিল। তারপর লাস্টে লিখবি কি? যোগ দিয়ে লিখবি এক্সেস অফ প্রভিশন ফর এক্সপেন্সেস। প্রভিশন ফর এক্সপেন্সেস মানে কত টাকা খরচা এক্সট্রা করে রেখেছে। 50 করলেই মানে তুই 60,000 টাকা করেছিলি, কিন্তু 50,000 টাকা খরচা হয়েছে, তাহলে 10,000 টাকা এক্সেস করেছিল, তাই ওটাকে অ্যাডেড ব্যাক করতো 10,000।
তাহলে কত হলো 3,10,000 মাইনাস দিয়ে লিখবি পেড টু অনিল বিকাশ 3,10,000 কত হচ্ছে 1,24,000 1,24,000 93,000 93,000 আর হলো 93,000 93,000 ড্যাশ 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 মাইনাস কত থাকে 78,399 78,399 আর হলো 58,801 58,800 আর একটা 58,801 ব্যাস শেষ এটা হচ্ছে লস অন গেম শেষ হয়ে গেল রিয়ালাইজেশন যদি এই লাস্টের যে পার্টটা ছিল এটা যদি মাইনাসে কমে যাবে ঠিক আছে তখন হচ্ছে প্রফিট পার্টনারদের লসই হলো পার্টনারদের লসই হলো পার্টনার পুরো টাকাটা পেয়েছে এখন পুরো এখনো কিন্তু 1,000 টাকা বাকি আছে এই টাকাটা পাইনি এটা হলো লস অন রিয়ালাইজেশন ঠিক আছে